গাইস, এত এলপিজি গ্যাসের ক্রাইসিস চারিদিকে যে আমাকে আউটলেট কয়েকদিন বন্ধ রাখতে হয়েছিল, কারণ আমরা গ্যাস পাচ্ছিলাম না। তো এরকম ভাবেই চলতে থাকলে তো হবে না, কারণ আমাদের পুরো পরিবার এই ক্লাউড কিচেন বিজনেস দিয়ে চলে। আমাদের অন্য কোনো আর ব্যবসা নেই বা অন্য কোনো ইনকামের আর সোর্স নেই। তো অনেক ভেবে ভেবে একটা জিনিস আমরা অর্ডার করে নিয়ে এসেছি, যেটা আমাদের একদম গ্যাস ছাড়াই আমরা আমাদের সমস্ত অর্ডার দিতে পারবো। এই দেখো, এটা হচ্ছে ইন্ডাকশন না, কিন্তু এটা হচ্ছে ইনফ্রারেড। ইন্ডাকশানের মতনই এটাতে কিন্তু হিট হয়। এটা এই যে নোংরা হয়ে গেছে, এটা আমরা দুদিন আগে নিয়ে এসেছি। সকালবেলা রান্না হয়েছে, অনেক অর্ডার ফর্ডার দিয়েছি, তার জন্য এরকম তেল মশলা পড়ে রয়েছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এটা কিন্তু ইন্ডাকশান না, এটা হচ্ছে ইনফ্রারেড। ইন্ডাকশানে কী হয় সাধারণত, ইন্ডাকশান ফ্রেন্ডলি যেসব বাসনপত্রগুলো রয়েছে সেইগুলোই শুধুমাত্র হিট হয়, সেইগুলোতেই রান্নাবান্না করা যায়। কিন্তু এইটাতে সমস্ত ধরনের বাসনে, প্লাস্টিক বাদ দিয়ে সমস্ত ধরনের বাসনেই কিন্তু রান্নাবান্না করা যাবে। কি করে দেখো, এই দেখো, তোমরা হয়তো অনেকে জানো, কিন্তু যারা জানে না তাদেরকে আমি দেখাই একবার। হ্যাঁ দেখো, এটা কিন্তু এই যে এই রাউন্ড সারফেসটা, এটা কিন্তু হিট হয়। যেরকম সেই কয়লার উনুন বা আজের উনুনগুলো ছিল না আমাদের আগের, তো ওই আজের উনুনে যেরকম আজ ওঠে, সেরকম কিন্তু এর মধ্যে আজ ওঠে। দেখো, আস্তে আস্তে লাল হতে শুরু হয়ে গেছে। এটা কিন্তু একদম উত্তপ্ত লাল হয়ে যাবে, আর এখন থেকে কিন্তু হিট দিতে শুরু করে দিয়েছে। এই জায়গাটা পুরোটা হিট হয়, পুরো লাল হয়ে যাবে একদম। তো এর জন্যই কিন্তু আমরা অর্ডারটা চালু করতে পেরেছি, আবার আমরা অর্ডার দিতে শুরু করেছি। গ্যাস পেয়েছি, কিন্তু গ্যাস তো আর অত দেবে না, 30-35 দিনে বোধহয় একটা সিলিন্ডার দেবে। তো তার জন্য আমরা এটা ব্যবস্থা করে নিয়েছি। এরকম কিন্তু আমাদের আরেক 2-1টা কিনে নিলেই তাহলে আমাদের গ্যাসের আর কোনো চিন্তা করতে হবে না। আমরা শুধু এই ইন্ডাকশান বা এই ইনফ্রারেডেই কিন্তু আমরা সমস্ত কাজ চালিয়ে নিতে পারবো। তো এই দেখো, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। ধোঁয়া ওঠে না, বেসিক্যালি ধোঁয়াটা উঠছে কারণ এখানে রান্নাবান্না করা হয়েছে, তেল মশলা অনেক কিছু পড়েছে, ওর জন্য ধোঁয়াটা উঠছে। এই দেখো, এটা দেখেছো লাল হয়ে গেছে, প্রচুর হিট কিন্তু অলরেডি দিতে শুরু করে দিয়েছে। এর মধ্যে জাস্ট যে কোনো বাসন বসালেই কিন্তু গরম হয়ে যায়। এইটা নিয়ে আমাদের খুব সুবিধা হয়েছে, গ্যাস পাচ্ছিলাম না। তারপরে এইটা যেই বাবু বললো এটা কিনবো, তারপরে আমি বাধা দিচ্ছিলাম প্রথমে, তারপরে বললাম তাহলে কিনে নিই, গ্যাসের প্রবলেম যতক্ষণ। তারপর নিয়ে এসে এখন খুব ভালো হয়েছে। এর মধ্যেই আমি মোটামুটি সব কিছু করি। আর সব থেকে ভালো হয় রুটি। রুটি করতে আমার খুবই এখন ভালো লাগে। এতদিন রুটি অর্ডার আসলে আমার খুব খারাপ লাগতো, রুটি করতে একটা একটা করে খুব সমস্যা হতো। এখন 4-5টা করে রুটি সেকে নিয়ে ওর মধ্যে সেকে নিচ্ছি, খুব ভালো হচ্ছে। মানে মা কি করছে বলো তো, যেরকম সেই আজের উনুনে রুটি সেকতো না আগে, ওই যে জালিগুলো থাকে, জালিগুলো দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই জালিগুলো দিয়ে সেই আজের উনুনে রুটি সেকতো আগে, সেরকমই তাওয়ার মধ্যে জাস্ট অল্প করে এপিট ওপিট করে নিচ্ছে, জাস্ট এরকম করে ওই রুটিটা নিয়ে এরকম ধরছে, পুরো ফুলে যাচ্ছে। তোমাদের রুটির অর্ডার এলে দেখাবো। আর এর দামও কিন্তু খুব একটা বেশি না, এখন ক্রাইসিসের জন্য সামান্য একটু দাম বেড়েছে, এগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমরা অনেক খুঁজে খুঁজে বের করে পেয়েছি, এই একটাই পেয়েছি, একটাই কিন্তু বেঁচে ছিল। তো ওদের প্রতিনিয়তই আসছে এইগুলো, ইনফ্রারেড বা তোমাদের ইন্ডাকশন বলো, আসছে আর সঙ্গে সঙ্গে সেল হয়ে যাচ্ছে। তো আমিও গিয়ে সেদিনকে অনেক খুঁজে খুঁজে আমাদের পুরো চুচুনো মার্কেট খুঁজে খুঁজে এটা পেয়েছি। দেখো, এইখান পর্যন্ত হিট চলে আসছে, আমার ওভেনটা রয়েছে ওইখানে, এত দূর হিট চলে আসছে। তো এই যে এখন চানা মশলা বানাবো এর মধ্যে আমি। তো যেটা বলছিলাম যে এগুলোর দামও কিন্তু খুব একটা বেশি না। এই গ্যাসের ক্রাইসিসের আগে কিন্তু এগুলোর দাম ছিল তোমার, এটা কত, এটা 3000 টাকার মধ্যে হয়ে যেত। এখন আমার নিয়েছে 3800 টাকা, কারণ এখন পাওয়া যাচ্ছে না, ডিম্যান্ড বেড়েছে, তাই দামটাও একটু বেড়েছে। কিন্তু এটা আমাদের তৎক্ষণাৎ দরকার ছিল বলে আমরা কিন্তু এই অফলাইনে গিয়ে কিনলাম, এতে আমাদের দামটা একটু বেশি পড়েছে। তোমরা যদি চাও অনলাইনে সেম ওয়াটের, এটা কিন্তু 2200 ওয়াটের, সেম ওয়াটের এর থেকেও ভালো কোয়ালিটির আমি কিন্তু তোমাদেরকে ট্যাগ করে দেবো ভিডিও ডেসক্রিপশানে বা ভিডিওতে, ওখান থেকে তোমরা অর্ডার করতে পারো। এর থেকে কিন্তু অনেক কম দাম, ওই 2500 থেকে 3000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা এর মধ্যে এই চানা মশলাটা সিটি মারবো, সিটি মেরে চানাটা রান্না করব। তার মধ্যে আমার একটা আবার অর্ডার চলে এসছে, 2খানা মশলা ধোসা। চলো মশলা ধোসাটা বানাতে বানাতে তোমাদের সাথে কথা বলি, আর এইদিকে আমার চানাটা সিটি হতে থাক। আমার মা কিন্তু অলরেডি এখানে বসিয়ে দিয়েছে প্রেসার কুকার, দেখো কিছুক্ষণের মধ্যে সিটি পড়তে শুরু হয়ে যাবে। চলো গাইস, এদিকে আমার মশলা ধোসা রেডি হয়ে গেছে, মশলা ধোসাটা প্যাক করে দিয়ে দিই। রাইডারও চলে এসছে। আর তোমরা অনেকে কমেন্ট করছো যে এইগুলো দেখে, এই যে ট্রেনের উপর এই জংগুলো দেখে হয় সবাই বলছো যে অনেকটা আনহাইজেনিক আমার কিচেনটা। তোমাদেরকে বলে দিই, দেখো এই যে জলের কাজ হয়, তো এই যে জল, এর মধ্যে জল রয়েছে, ধোসা ফোসা বানাতে জল লাগে। তো দেখো এই সব জায়গার তুলনায় কিন্তু এইখানে এই যে এই জংগুলো বেশি পড়েছে। কারণ হচ্ছে দেখো, ধোসার ব্যাটার ঠ্যাটার লেগে রয়েছে, এখানে অনেক দিন ধরে, অনেক বছর ধরে কাজ হচ্ছে। তো এই টিন তো এমনিতেই জল পড়লে জং পড়ে, ওর জন্যই কিন্তু এইসব জায়গায় জং পড়েছে। বা এই যে দেখতে পাচ্ছ জং, এগুলো কিন্তু এই জলের ছিটাতেই জং পড়েছে। এগুলো আর কী করবো বলো, এগুলোতে কিছু করার নেই, তেল মশলার জন্য জং ঠং পড়েছে। আমাদের 7 বছর থেকে এই ঘরের মধ্যেই আমার ব্যবসাটা চলছে, তাহলে কি করব বলো। এই যে কালো তো হচ্ছে,
তাও যতটা পারি ডেলি পরিষ্কার করি। তাও এই যে এত অর্ডার যায় তো সবসময়তে পরিষ্কার করা যায় না। প্রতিদিন তাও সকালবেলা হলেই আমি পরিষ্কার করি, তারপরে আর কি করব বলো, যদি হয় এরকম। এইদিকে কিন্তু আমাদের প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে, আর আমাদের মশলা ধোসাও হয়ে গেছে। ধোসাটা প্যাক করে দিয়ে দিই। এই যে একটা ধোসা বানিয়ে রেখেছিলাম আর একটা হয়ে গেল কমপ্লিট। এদিকে আমাদের চাটনিও প্যাক করা হয়ে গেছে। দেখো খুব কম টাইমের মধ্যেই কিন্তু আমাদের প্রেসার সিটি মারতে শুরু করে দিয়েছে। চলো আমার ধোসা কিন্তু রেডি, আর রাইডারও চলে এসছে। রেডি মেরে দিয়েছি আমি। আইডি ঠিক আছে, ঠিক আছে নিয়ে যাও। চলো অর্ডারটা দিয়ে দিলাম। এবার এই ফাঁকে আমি চানা মশলাটা বানিয়ে নিই। চানা মশলার সিটি তো প্রায় পড়েই গেছে, হয়ে গেছে সেদ্ধ। গাইজ ওই অর্ডারটা দিতে না দিতেই কিন্তু আমাদের আর একটা অর্ডার চলে এসছে। এই অর্ডারটা হলো 4টে নর্মাল পরোটা আর 2টো ঘি পরোটা। তো চলো এর মধ্যে এখন আমি পরোটাটা বানাই। বানাতে বানাতে তোমাদের সাথে কথা বলি। আমরা কিন্তু এইখানে বেলিয়ে দেখো এই মার্বেলটার উপর, এই মার্বেল না, এটা হলো ব্ল্যাক স্টোন। এই ব্ল্যাক স্টোনের উপরেই বেলি। এই ব্ল্যাক স্টোনের উপরে বেলতে কিন্তু খুব সুবিধা হয়, নাহলে আবার ওই রুটির চাকি নিয়ে আসো, ওর মধ্যে বেলো। বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু এরকম ব্ল্যাক স্টোনের উপরেই বেলে, ওরা ওই রুটির চাকির উপর বেলে না। তো চলো আমাদের চাটুটাও হিট হয়ে গেছে। তো আমি পরোটাটা দিয়ে দিই। আমার পরোটাও বেলা হয়ে গেল একটা। এই দেখো আজটা তোমাদেরকে একবার দেখাই। দেখো ওরে বাবা, প্রচুর পাওয়ার। তো এই অর্ডারটা এক্ষুনি হয়ে যাবে আমাদের। জাস্ট তো পরোটাগুলো ভাজবো। ময়দা তো আমাদের বেলাই ছিল, এই ময়দা তো আমাদের মাখাই ছিল। জাস্ট বেলবো আর ভাজবো। আর এই পরোটা কিন্তু আমাদের প্রায় কাস্টমারই কিন্তু আমাদের ডাইরেক্ট ফোন করে বা মেসেজ করে আমাদের বলে, তো আমাদের পরোটা কিন্তু খুব সুন্দর নরম হয় আর খুব কম তেলে ভাজা হয়। তো ওই পরোটার অর্ডার কিন্তু আমাদের বেশ ভালোই আসে। চলো একটা ভাজা কমপ্লিট, আমাদের হটপটে দিয়ে ঢেকে রাখি। পরোটা কিন্তু একদম পারফেক্টলি গোল হয় না, তো এই নিয়ে তোমরা আবার কমেন্ট করো না যে তোমার পরোটা গোল হয় না কেন। আমি মোটামুটি সব কিছুই পারি করতে, কিন্তু এই রুটি পরোটা গোল করতে পারি না। রুটি তো একদমই বেলতে পারি না, কারণ পরোটা তেল দিয়ে বেলা যায়, তো মোটামুটি আমি করে নিতে পারি। কিন্তু রুটি ওই আটা দিয়ে ঘুরিয়ে 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 গোল করা একদমই পারি না। রুটি বেলতে পারি না। পরোটা বানিয়ে ফেলবো আমি মোটামুটি। দেখো পুরো পারফেক্টলি গোল না হলেও গোল হয়েছে। তো আমাদের কিন্তু এখন যদি মানে একদমই গ্যাস না পাওয়া যায়, তাহলেও কিন্তু আমরা আমাদের বিজনেস চালাতে পারবো। তার কারণ হচ্ছে আমরা তো সকালবেলা মোটামুটি সমস্ত আইটেমই রেডি করে রাখি। তো সকালবেলা আমরা এই ইনফ্রারেড ওভেনেও সব কিছু রেডি করে রাখলাম। তারপরে আমরা বেশি ইউজ করি হচ্ছে আমাদের মাইক্রোওয়েভে জাস্ট গরম করে আমরা দিয়ে দিই। এর জন্যই কিন্তু আমাদের গ্যাস খুবই কম পড়ে, কম লাগে। আর এরকম যদি আর একটা আমরা নিয়ে নিতে পারি, তাহলে তো গ্যাসের দরকারই পড়বে না। আর এমনিতেও গ্যাসের থেকে কিন্তু এই কারেন্টের খরচা, এইসব মেশিনে কারেন্টের খরচা কম গ্যাসের থেকে। মানে যদি আমি টোটালি হিসাব করি, তাহলে কিন্তু গ্যাসের থেকে কারেন্ট আমাদের কম লাগবে, মানে কারেন্টের খরচাটা আমাদের কম লাগবে। আর তোমরা যারা নতুন যারা তোমরা ভিডিও দেখছো আর ক্লাউড কিচেন বিজনেসে ইন্টারেস্টেড, তারা কিন্তু আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভেতরে যাও, শুরুর দিক থেকে পরপর ভিডিওগুলো দেখো। কারণ আমি কিন্তু তোমাদেরকে গাইড করেছি খুবই কম খরচে আর খুবই সহজে কী করে তোমরাও একটা ক্লাউড কিচেন খুলে নিতে পারবে। A to Z কিন্তু আমি গাইড করে দিয়েছি অলরেডি। আমার চ্যানেলে কিন্তু এই নিয়ে একটা প্লেলিস্টও বানানো আছে, A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে। ওই প্লেলিস্টের ভিডিওগুলো তোমরা পরপর মনোযোগ দিয়ে দেখো, তোমরা কিন্তু নিজেরাই শিখে যাবে কি করে একটা ক্লাউড কিচেন খুলতে পারবে। চলো আমাদের নর্মাল পরোটা রেডি 4টে, এরপরে ঘি পরোটা 2টো ভেজে নেব। এই দেখো আমাদের রেড কাউ ঘি ইউজ করি আমরা, একটু ভালো দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে। কারণ কাস্টমারকে যদি আমরা ভালো দিই, 2 পয়সা বেশি দিয়েও হলেও কাস্টমার কিন্তু আমার কাছে এসে খাবে। তো আমি সবসময় চেষ্টা করি ভেজাল একটু কম দেওয়ার, বা শরীরের পক্ষে যেগুলো ক্ষতিকারক, যেরকম ওই প্লাস্টিক কন্টেনারগুলো, এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। আমি চেষ্টা করি, বলবো না যে সব আমি একদম ওকে করে ফেলেছি, বাস চেষ্টা করছি আস্তে আস্তে যে সব কিছু ঠিক করার। চলো আমাদের ঘি পরোটাও রেডি, এবার আমি প্যাকিং করে রাইডারকে দিয়ে দিই। গাইজ একটা সমস্যা হয়ে গেছে, অর্ডার দিয়েছে 4টে নর্মাল পরোটা আর একটা ঘি পরোটা, কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 2খানা ঘি পরোটা বানিয়ে দিয়েছি। মানে আমার মাইন্ডে খেলেনি আর কি, 2খানা ঘি পরোটা বানিয়ে দিয়েছি। তো যাই হোক দিয়ে দিই কাস্টমারকে, কাস্টমার একটু খুশি হবে। 2খানা ঘি পরোটাই দিয়ে দিই, আর কি করবো এটা রেখে। মাঝে মাঝে কোনো আইটেম একটু বেশি থাকলে আমরা কিন্তু এরকম বেশি দিয়ে দিতেও আমাদের ইচ্ছা করে দিয়ে দিতে, একটু বেশি কোয়ান্টিটিতে দিয়ে দেবো। কিন্তু কোনো কাস্টমার ধরো নতুন অর্ডার করলো, তখন কিন্তু ওরা ভাববে যে এই কোয়ান্টিটিতেই হয়তো ওরা দেয়। মানে ধরো আমাদের 1 প্লেট খিচুড়ি এলো, 1 প্লেট খিচুড়িতে যতটা হয় তার থেকে যদি আমরা একটু বেশি দিই, তখন কাস্টমার ভাববে, নতুন যারা অর্ডার করে তারা ভাববে যে হয়তো 1 প্লেটে এই কোয়ান্টিটিতেই দেয়। তো তারপরে যখন ওরা অর্ডার করবে, ওই মাইন্ডসেট নিয়েই কিন্তু ওরা অর্ডার করবে।
তখন কিন্তু আমরা যে রেগুলার যেরকম দিই সেরকমটা যখন ওরা পাবে তখন ভাববে এই যে কম দিয়ে দিল। এর জন্য আমরা মানে একটু বেশি হয়ে গেলে বেশি দিতেও ভয় পাই।